ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। গতকালকে অর্থাৎ 8/5/2026 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ডের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হয়েছে। তো এই মাধ্যমিক পরীক্ষায় তোমরা সকলেই মার্কশিট পেয়েছো ছাত্রছাত্রীরা। এবার মার্কশিট পাওয়ার পর যে সমস্ত ছাত্রছাত্রী মনে করছো তোমার কোনো একটা বিষয়ে আরও ভালো নম্বর হওয়া উচিত ছিল, তাহলে তারা এখানে পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি করতে পারবে, এবং যারা ফেল করেছে তারা পিপিআর করতে পারবে অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ। এখানে মনে রাখতে হবে এটা কিন্তু অনলাইনে কাজটা করতে হবে, কিন্তু সেটা বিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে করতে হবে। এটার তারিখ হচ্ছে কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে করতে হবে, 8/5/2026 বিকেল 4টা থেকে 22/5/2026 মধ্যরাত্রি পর্যন্ত সময় রয়েছে, অর্থাৎ 22শে মে পর্যন্ত সময় আছে। এটা কিন্তু এইখানে যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে প্রধান শিক্ষক বা টিআইসি যিনি আছেন তিনি করবেন। তো এবার বলে রাখি কারা কারা পিপিএস এবং কারা কারা পিপিআর করতে পারবেন। যে সমস্ত ক্যান্ডিডেটরা পাস করেছেন তারাই শুধুমাত্র পিপিএস করতে পারবেন, পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। সেই ক্ষেত্রে প্রত্যেক সাবজেক্টের জন্য 80 টাকা করে দিতে হবে। এবার কেউ যদি দুটো সাবজেক্ট করে 80 × 2 160 টাকা, এবং বিদ্যালয় কর্তৃপক্ষ 5 টাকা করে অতিরিক্ত পার সাবজেক্ট নিতে পারে তাদের খরচ বাবদ। এবার যারা ফেল করেছে অল আনসাকসেসফুল ক্যান্ডিডেট তারা পিপিআর এর জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউয়ের ক্ষেত্রে খাতা নতুন করে আবার দেখা হবে, কিন্তু পিপিএস এর ক্ষেত্রে কিন্তু খাতা নতুন করে মূল্যায়ন করা হবে না। তাহলে যারা পিপিএস এবং পিপিআর করবেন তারা সেই সমস্ত ছাত্রছাত্রীরা সাদা কাগজে একটা অ্যাপ্লিকেশান লিখবেন প্রধান শিক্ষক বা টিআইসির কাছে। সাদা কাগজে যে অ্যাপ্লিকেশানটা করবেন সেখানে নাম, রোল নাম্বার, কোন কোন সাবজেক্টে পিপিএস বা পিপিআর করবে সেগুলো লিখতে হবে, এবং একটা ফটোকপি দিতে হবে মার্কশিটের জেরক্স কপি দিতে হবে সঙ্গে। আর টাকা দিতে হবে 85 টাকা করে। যারা পিপিএস করবে 80 আর 5 85 টাকা করে দিতে হবে, আর যারা পিপিআর করবে তারা হচ্ছে 105 টাকা করে প্রত্যেক সাবজেক্টের জন্য দিতে হবে। যদি একাধিক সাবজেক্ট করে সেই ক্ষেত্রে সেই হিসাবে টাকাটা প্রধান শিক্ষকের কাছে জমা দেবে। প্রধান শিক্ষক সেটা 22 তারিখের মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে কাজটা করতে হবে। কোনো ক্যান্ডিডেট নিজে কিন্তু অনলাইনে এই কাজটা করতে পারবেন না। আর একটা কথা এখানে 5 নম্বর পয়েন্টে যেটা আগেও বলেছি, পিপিআর কারা করতে পারবে। পিপিআর মানে হচ্ছে ইন কেস অফ পিপিআর দ্য পার্টিকুলার অ্যান্সার স্ক্রিপ্ট উইল বি অ্যাসেসড। পিপিআর এর ক্ষেত্রে সেই বিশেষ সাবজেক্টটা যে সাবজেক্টের জন্য পিপিআর করা হবে সেটা আবার পুনর্মূল্যায়ন করা হবে। কিন্তু পিপিএস এর ক্ষেত্রে দ্য স্কোপ অফ পিপিএস ইজ কনফাইন্ড টু স্ক্রুটিনি অ্যান্ড রিটোটালিং। আর পিপিএস এর ক্ষেত্রে শুধুমাত্র স্ক্রুটিনি করা হবে আর হচ্ছে রিটোটালিং করা হবে, অর্থাৎ নম্বরগুলো যোগ করে দেখা হবে কোথাও ভুল আছে কিনা। এইটুকুই হচ্ছে পিপিআর এবং পিপিএস এর পার্থক্য। মনে রাখবেন পিপিআর কারা করতে পারবেন, যারা ফেল করবে। যারা ফেল করেছে তারা পিপিআর করতে পারবে, এবং যারা পাস করেছে তাদের কোনো সাবজেক্টে নম্বর ভালো আসেনি, তারা ভাবছে আরও বেশি পাবে, তারা পিপিএস করতে পারবে। তারপর বলা হয়েছে যে ম্যানুয়াল অ্যাপ্লিকেশন ফর্ম যদি কেউ করে সেটা কিন্তু গৃহীত হবে না, এবং ইন্ডিভিজুয়ালি যদি অনলাইনে ক্যান্ডিডেটরা আবেদন করে সেটাও কিন্তু গ্রাহ্য হবে না। আর এটা কিন্তু টোটাল প্রসেসটা স্কুলের থ্রু থেকেই করতে হবে অনলাইনে। আর অ্যাপ্লিকেশান 22 তারিখের পর 22/5/2026 পর আর কেউ আবেদন করতে পারবে না। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।